রাজ্যের দুপ্রান্তে তৃণমূলের দুই নেতাকর্মী কুলপিতে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আর অন্যদিকে নন্দীগ্রামে ভোজালি দিয়ে কুপিয়ে খুন এক তৃণমূল কর্মী। ঘটনায় বিজেপির দিকে অভিযোগ করলেও পদ্ম শিবিরের অভিযোগ অস্বীকার করেছে। তাহলে কি নন্দীগ্রামে তৃণমূলের হাতেই তৃণমূল খুন? রবিবার সমবায় নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। ব্যাপক বোমাবাজিও হয়। রাতেও পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়েছিল। কালীচরণপুরে বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে ভোজালি দিয়ে কোপানো হয়। রাতেই তমলুক হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনায় তৃণমূল বিজেপি চাপানো তো চলতে থাকে। বিষ্ণুপদ মণ্ডল তাকে ভোজালির কম মেরেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং ওই এলাকার বিজেপি নেতৃত্বরা। সে গতকাল রাত্রে তমলুক হাসপাতালে একটা 38 মিনিটে তিনি পরলোক গমন করেছেন। ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়। এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মদ্যপায়ী মাতাল অবস্থায় যা ঘটনা ঘটেছে। অপরদিকে রবিবারই কুলপির গাজীপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে খুনের অভিযোগ ওঠে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের অনুগামীদের বিরুদ্ধে। মথুরাপুরের সাংসদ অবশ্য গোষ্ঠী কোন্দলের কথা মানতে রাজি নন। আমাদের তৃণমূলের মেম্বার যদি কেউ এটা বলে থাকে সেটা নিশ্চিতভাবে ঠিক বলছেন না। আমরা পুলিশকে বলেছি যে যা কে কার অনুগামী দেখতে চাইছি না, যে দোষী সেই শাস্তি পাবেন। তাদের এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু ছিল বলে আমাদের অন্তত জানা নেই। তৃণমূলের জমানায় শুধুমাত্র বোমা গুলিই কথা বলে, তোপ দাগলো বিজেপি। যারা মাটি মানুষের কথা বলতেন, এখানে মা আক্রান্ত রক্তাক্ত আর মানুষ মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। একমাত্র যেটা তৃণমূলের শক্তি সেটা হচ্ছে বোমা। এই বোমা নির্ভর তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন দিতে হবে। তৃণমূল ও গোষ্ঠী কোন্দল শব্দটা কার্যত সমার্থক হয়ে গিয়েছে। দলনেত্রী বারবার কোন্দল রুখতে কড়া বার্তা দিয়েছেন, কিন্তু নিচুতলার কর্মীরা শীর্ষ নেতৃত্বের কথা কানে তুলতে নারাজ। তা বলে এই খুনোখুনি রাজনীতির আর কতদিন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।